কাজ ক্ষমতা ও শক্তি থেকে কর্মদক্ষতা এই পার্টটা নিয়ে আলোচনা করব। কর্মদক্ষতা নিয়ে এর আগেও আমি একটা ক্লাস আপলোড করেছি। সেটা ছিল কোনো একটি যন্ত্রে আমরা যতটুকু, অর্থাৎ কর্মদক্ষতা এমন ছিল, কোনো একটি ইটা ইজ ইকুয়াল টু ছিল আউটপুট বলছি পি ইনপুট ইনটু হলো 100%। অর্থাৎ কোনো একটি যন্ত্রে আমরা যতটুকু ক্ষমতা দিব তার যতটুকু পরিমাণে আমাদের ফিরিয়ে দিবে, এই দুইটার অনুপাত হলো কর্মদক্ষতা। অথবা এটাকে আমরা যদি কাজে চিন্তা করতে পারি, কাজ বা শক্তি চিন্তা করতে পারি, আমরা যতটুকু পরিমাণে শক্তি সরবরাহ করব তার যতটুকু অংশ আমাদের ফিরিয়ে দিবে, এই দুইটার রেশিও বা অনুপাত হলো কর্মদক্ষতা। বাট আজকে আমরা কর্মদক্ষতার একটু ভিন্নভাবে দেখব, যে শক্তির অপচয় থেকে আমরা কিভাবে কর্মদক্ষতা নির্ণয় করতে পারি। কর্মদক্ষতা ইটা ইকুয়াল হলো কাজের পরিমাণ। বইয়ে আমরা আছে, এটা দিয়ে আমরা খুবই কমই করি, বাট 2025 সালে এই রিলেটেড কোশ্চেন আমাদের আসছে। তো ইটা ইজ ইকুয়াল টু কাজের পরিমাণ ভাগ হলো প্রদত্ত শক্তি ইনটু হবে 100%। কর্মদক্ষতা শতকরা হিসাব করা হয়। এবারে আমরা দেখব কাজের পরিমাণ হলো প্রদত্ত শক্তি বিয়োগ হলো শক্তির অপচয় আর নিচে হবে প্রদত্ত শক্তি ইনটু হবে 100%, অর্থাৎ কর্মদক্ষতা শতকরায় হিসাব করা হয়। এখন আমরা এই প্রদত্ত শক্তিটা কোথা থেকে পাবো? আমরা শক্তির ইকুয়েশনটা ক্ষমতা থেকে নিয়ে আসবো, বা প্রদত্ত শক্তি ইকুয়াল আমরা লিখতে পারি, আমরা জানি ক্ষমতা P ইজ ইকুয়াল টু W/T। ডাব্লু হলো কি? বিভব শক্তি। এটাকে আমরা মানে এক্স্যাক্টলি কাজ মানে এমজিএইচ মানে বিভব শক্তি চিন্তা করতে পারি। এটাকে আমরা E/EP বলতে পারি। তাহলে E ইজ ইকুয়াল টু কি? এনার্জি। তাহলে E ইজ ইকুয়াল টু হলো পিটি। তার মানে এখানে প্রদত্ত শক্তি হবে পিটি। এবং শক্তির অপচয়টা কিভাবে আমরা বের করব? শক্তির অপচয় হলো প্রদত্ত শক্তি বিয়োগ হলো কাজের পরিমাণ। অর্থাৎ আমি যতটুকু পরিমাণে শক্তি সরবরাহ করব তার কিছু অংশ আমাকে কাজে পরিণত করবে এবং বাকিটা নষ্ট করে দেবে, সেটাই হলো মানে শক্তির অপচয়। তাহলে প্রদত্ত শক্তি থেকে কাজের পরিমাণটা যদি আমরা বাদ দিয়ে দিই, কাজের পরিমাণ বা কৃত কাজ, তাহলে আমরা কিন্তু শক্তির অপচয় পাবো। 1000 ওয়াটের একটি মোটর 15 সেকেন্ডে 100 কেজি ভরকে 10 মিটার উচ্চতায় উঠালে শক্তির অপচয় কত সেটা বের করব এবং কর্মদক্ষতা আমরা এটা বের করব। তো প্রথমেই যদি আমরা কাজ বের করি, কাজের পরিমাণ বা কাজ যদি বের করি, তাহলে কাজ W=mgh। এখানে m ইকুয়াল হলো 100 কেজি, জি ইকুয়াল হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, হাইট হলো 10 মিটার। তাহলে কাজের পরিমাণ হচ্ছে এই 100 ইন্টু 9.8 ইন্টু 10। তাহলে এখানে 98, 3টা 0 দিব, ডান দিক থেকে একবার পর দশমিক, তার মানে এখান থেকে কাজের পরিমাণ আমরা পেলাম 9800, এত জুল পেলাম। এবারে আমরা এখান থেকে আমরা বের করব প্রদত্ত শক্তি। আমরা প্রদত্ত শক্তির সমীকরণটা জানি, সমীকরণ হলো পিটি। পি এখানে দেয়া আছে, পি ইজ ইকুয়াল টু দেয়া আছে 1000 ওয়াট এর ক্ষমতা সম্পন্ন, টাইম টি ইজ ইকুয়াল টু দেয়া আছে 15 সেকেন্ড। তাহলে 1000কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 15000। শক্তির একক হলো জুল। এখন তাহলে শক্তির অপচয় কত হবে? শক্তির অপচয় হলো, আমরা বাদ দিব প্রদত্ত
শক্তি থেকে কাজের পরিমাণটা বাদ দেব। তার মানে কত, 15,000 বিয়োগ হলো 9800। এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে শক্তির পরিমাণটা মানে শক্তির অপচয়টা কত হয়। শক্তির অপচয় 15,000 মাইনাস হলো 9800, তাহলে এখানে 5,200 হবে, 5,5800 এত জুল। আমরা কিন্তু শক্তির অপচয় পেয়ে গেলাম। এবারে যদি আমরা কর্মদক্ষতা বের করি, কর্মদক্ষতা বের করতে চাইলে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু হবে প্রদত্ত শক্তি আমরা কত পেলাম, প্রদত্ত শক্তি পেলাম এখানে এই যে 15,000 বিয়োগ করব শক্তির অপচয় 5,200 ভাগ করব প্রদত্ত শক্তি দিয়ে। প্রদত্ত শক্তি কত, 15,000 গুণ করব 100 দিয়ে, 100%। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। 15,000 মাইনাস হলো 5,200, যেটাকে আমরা ভাগ করব 15,000 দিয়ে এবং সাথে এটাকে 100 দ্বারা গুণ করব। তার মানে এটা হচ্ছে 65.33%। তার মানে শক্তির অপচয় থেকে আমরা কর্মদক্ষতা এই পার্টটা একটু ভালো করে দেখব। রিসেন্টলি এটা থেকে কোশ্চেন আসে।